সাধারণভাবে একটা ছেলে এখন মেয়ে হলে তাকে তো বিয়ে শাদী দিলে সে একজনের অধীনে চলবে, ঠিক আছে। একটা ছেলে, তারা মনে করে ছেলেটা বড় হলে কি করবে, ঘর সংসার হবে, তার চালাইতে হবে, তাহলে তার টাকা পয়সা দরকার, তাহলে তার টাকা পয়সা দরকার, তাহলে তার কিছু শিক্ষা উপার্জনের ব্যবস্থা করতে হবে। এটা সে কিন্তু ঠিকই বুঝলো। সে যখন 25-30 বছর হবে তখন তার ঘর সংসার করতে হবে, টাকা পয়সা কামাই সংসার চালাইতে হবে, এটা সে বুঝলো। কিন্তু মৃত্যুর পরে সে কোথায় যাবে এটা কিন্তু সে বুঝলো না। তুমি ঠিক আছে 30-40 বছর বয়সে তুমি সংসার করলে, ঘর চালিয়ে টাকা পয়সা কামাই করলে সংসার চললো, তোমার ঠিক আছে। তুমি যখন মারা যাবে তখন তোমার কি ফয়সালা হবে? কবরে কি তুমি নাজাত পাবে না পাবে না, এটার ব্যবস্থাটা কি? সে কিন্তু ওই পর্যন্ত গেল না, সে দুনিয়া পর্যন্তই থাকলো। সে দুনিয়া পর্যন্ত থাকলো, দুনিয়া হাসিল করলো, চোখটা বন্ধ হলো, জাহান্নামে গেল, নাউজুবিল্লাহ। এই জিনিসটা তো বোঝানো উচিত। আমার শেষ, আমার পরিণতি কোথায়, আমি কার কাছে যাব, কোথায় যাবো আমি শেষে? সেটা আমাকে যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনার কাছে আমার যাইতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার কাছে যাইতে হবে। ওনার কাছে যাইতে হলে ওনার যাওয়ার আমাদের ব্যবস্থা সেটা আমার করতে হবে। দুনিয়ায় থাকতে হলে, বড় হইলে, ঘর সংসার করে টাকা পয়সা কামাই করতে হবে, ঠিক বুঝলাম, এটা ঠিক আছে, দরকার আছে। এটা তোমার শেষ ফয়সালা না, এটা তোমার একটা মধ্যবর্তী একটা অবস্থা। আমার শেষ ফয়সালা হচ্ছে যাদের কাছে সাক্ষাৎ যেতে, ওনাদের সাথে আমার সম্পর্কটা কোথায়, ওই সম্পর্কটা আমাকে করতে হবে। সে দুনিয়ায় খাওয়া পড়ার জন্য সে কামাই রোজগার একটা ব্যবস্থা করলো, ঠিক আছে, ভালো। এটা সে চক্ষু খোলা থাকা পর্যন্ত, চোখটা বন্ধ হলে এখন সে কোথায় যাবে? ওই ফয়সালাটা সে করলো না, তো ওই ফয়সালার পর্যন্ত তাকে যাওয়া উচিত ছিল। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করো মারার জন্য মুসলমান না হয়ে। তুমি তো মারা দেবে নির্ঘাত, তাহলে মুসলমান হও। মুসলমান কি অর্থ কি? নিজবুত করবো, হাসিল করো, তাইলে তুমি মারা গেলে তুমি জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর না, জাহান্নাম ছাড়া তোমার কোনো গতি নাই। তারা দুনিয়া পর্যন্ত দেখলো, তার দৃষ্টি হলো দুনিয়া পর্যন্ত, সে তো ওই শেষ পর্যন্ত তার দৃষ্টি যায় না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বললেন, আল্লাহ নাফসি বিয়াদি মা বাদুল মউত আল্লাহ বাদুনা দারুন ইল্লাল জান্নাহ। মৃত্যুর পরে কোনো ঘর বাড়ি নাই। আল্লাহ ওনার কসম যে মৃত্যুর পরে কোনো ঘর বাড়ি নাই। হয় সে বেহেশতে যাবে, যদি নেক কাজ করেন সে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এই জিনিসটা তো তার চূড়ান্ত ফয়সালা। এই ফয়সালা পর্যন্ত আমাকে কি করতে হবে সেটা আমার দেখতে হবে। আমার দুনিয়া পর্যন্ত করলে আমার চলবে না। দুনিয়া পর্যন্ত করলে তাহলে এরপরে তাকে জাহান্নামে যেতে হবে। যদি শেষ পর্যন্ত সে করে, তাইলে সে দুনিয়া যে অবস্থায় থাকুক না কেন, যতই থাকুক, তাইলে সে পরকালে নাজাত পাবে। সে তো নাজাত তো পাবে না। এই জিনিসটা তো বোঝানো উচিত। এটাই সবাইকে, এটা শুধু যারা দ্বীনি ইলম শিখে তাদের জন্য শুধু না, সবার জন্য। চাকরি করুক, ব্যবসা করুক, যাই করুক, খেত খামার করুক, তুমি তোমার দুনিয়ার জন্য এই কাজটা করলা, তোমার পরকালের জন্য কি করলা এটা বলো। তোমার তো পরকালের জন্য করা উচিত। তোমার ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তুমি যা পাঠাবে আল্লাহ ওনার কাছে সেটি তুমি পাবে পরকালে। ভালোটা পারলে ভালো পাবে, খারাপ পাঠালে খারাপ পাবে। তাহলে তোমাকে ভালোটা পাঠানো উচিত।